আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণপ্রিয় দাখিল পরীক্ষার্থী ভাই বোনেরা, যারা তোমরা 2025 সনে দাখিল পরীক্ষা দিবা, তোমাদের জন্য আমার বিশেষ আয়োজন আরবি দ্বিতীয় পত্রের যে প্রশ্নগুলো থাকবে সরফ ও নাহু অংশের, আমরা সেই প্রশ্নগুলো ইনশাআল্লাহ এক মাসের মধ্যে সলভ করার চেষ্টা করব, যেগুলা ঘুরে ফিরে আসে। আমি বিশ্বাস করি এই প্রশ্নগুলোর মধ্য থেকে ইনশাআল্লাহ তোমরা আগামী পরীক্ষা, যে পরীক্ষাটা আমাদের এপ্রিল মাসে হতে যাচ্ছে, সেই পরীক্ষা তোমরা ইনশাআল্লাহ 90% কমন পাবা ইনশাআল্লাহ। তো আমরা প্রথম যেটা প্রশ্ন নিয়েছি, এটা দিয়ে আমরা আমাদের এই জার্নি শুরু করব। তো প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের, মা হুয়া ইলমুস সরফ, মা হুয়া ইলমুস সরফি লুগাতান ওয়া ইসতিলাহান। মা হুয়া ইলমুস সরফি লুগাতান ওয়া ইসতিলাহান। মা হুয়া ইলমুস সরফ, ইলমুস সরফটা কি? ইলমুস সরফ কি? লুগাতান ওয়া ইসতিলাহান, আবিধানিক ও পারিভাষিক দৃষ্টিকোণ থেকে। তাহলে আবিধানিক এবং পারিভাষিক দৃষ্টিকোণ থেকে ইলমুস সরফটা কি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই প্রশ্নটা আসছিল 2015 সালে এবং 2018 সালে, তারপরে 2021-এ আসছিল মেবি। তাহলে এই প্রশ্নটা আমরা আজকে সলভ করবো ইনশাআল্লাহ। তো এই প্রশ্নটা এভাবে না আসে, অন্য আরো দুই ভাবে আসতে পারে। যেমন বলতে পারে যে মা হুয়ার যেখানে বলতে পারে মা মানা ইলমুস সরফ, ইলমুস সরফের অর্থ কি? লুগাতান ওয়া ইসতিলাহান, আবিধানিক এবং পারিভাষিক দৃষ্টিকোণ থেকে। অথবা বলতে পারে আরিফ ইলমাস সরফ, আরিফ ইলমাস সরফ, তোমরা কি করো? ইলমুস সরফের পরিচয় দাও, তোমরা ইলমুস সরফের পরিচয় দাও, এতটুকু বলতে পারে। তো আমরা আজকে ইনশাআল্লাহ এই প্রশ্নটা খুব সংক্ষেপে, যেহেতু আমাদের পরীক্ষা খুবই দ্রুত অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমাদের হাতে সময় আছে মেবি 2 মাস 10 থেকে 12 দিনের মতো। তো আমরা ইনশাআল্লাহ এর মধ্য থেকেই যেগুলো প্রশ্ন ঘুরে ফিরে আসে এগুলো সলভ করবো ইনশাআল্লাহ। তো আমরা দেখি যে কোনো প্রশ্ন আরবি দ্বিতীয় পত্রে আসলে আমাদের যদি কোনো পরিচয় চায়, কোনো প্রশ্ন যে বলে যে কাকে এটা কাকে বলে, তখন আমাদের পরিচয়টা দুই ভাবে দেওয়া লাগে, একটা হলো আবিধানিক আর একটা হচ্ছে পারিভাষিক। যদি প্রশ্নে চায় তাও দিতে হবে, যদি না চায় তাও আমরা দিব ইনশাআল্লাহ। তো আমরা আজকে এই প্রশ্নটা সলভ করবো। তো প্রশ্নটা আমাদের হচ্ছে ইলমুস সরফ কাকে বলে, তার আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞা কি। তো আমরা খাতার মিডলে মাঝখানে লিখবো যে তারিফু ইলমুস সরফ, তারিফু ইলমুস সরফ, ইলমুস সরফের পরিচয়, ইলমুস সরফের পরিচয়। তো আমরা প্রথমত ইলমুস সরফের আবিধানিক অর্থটা দিব। তো সেই আবিধানিক অর্থ যে স্টেপটা, ওটার আমরা নাম দিব যে আলিফ নাম্বার স্টেপ, এটার নাম দিব হচ্ছে মানাহু লুগাতান, মানাহু লুগাতান, আবিধানিক অর্থ। মানা মানে অর্থ, হু মানে তার, তার বলতে ইলমুস সরফের, লুগাতান মানে আবিধানিক। তাহলে ইলমুস সরফের আবিধানিক অর্থ, ইলমুস সরফের আবিধানিক অর্থ। তাহলে আবার বলতেছি তারিফুল ইলমুস সরফ, ইলমুস সরফের পরিচয়। প্রথমে দিব মানাহু লুগাতান, এটা আলিফ অংশ আবিধানিক অর্থটা, আর বা অংশে আমরা পরবর্তীতে দিব মানাহু ইসতিলাহান, পারিভাষিক অর্থ। তো মানাহু লুগাতান, আমরা দেখতেছি যে ইলমুস সরফ এখানে দুইটা শব্দ সমন্বয়ে সমন্বিত একটা বাক্য বলা চলে, অসম্পূর্ণ বাক্য অথবা একটা যৌগিক শব্দ। আমরা সেই কথাটাই লিখবো যে ইন্না ইলমাস সরফি লাফজুন মুরাক্কাবুন ইদাফিয়ুন, লাফজুন মুরাক্কাবুন ইদাফিয়ুন, ইন্না ইলমাস সরফি লাফজুন মুরাক্কাবুন ইদাফিয়ুন। ইলমুস সরফ একটা যৌগিক শব্দ, এখানে দুটো শব্দ আছে, অথবা আমরা বলবো একটা অসম্পূর্ণ বাক্য, একটা অসম্পূর্ণ বাক্য। ফা মিনহা, ফা মিনহা এর মধ্যে রয়েছে কালিমাতুন ইলম, একটা শব্দ, একটা কালিমা হচ্ছে কি? ইলম। ফা মিনহা কালিমাতু ইলম মুফরাদুন, এই ইলম শব্দটা আবার কি? মুফরাদুন, এক বচন। জামউহু, তার বহু বচন হচ্ছে উলুমুন। তাহলে আমরা পাইলাম এখানে দুইটা শব্দের সমন্বয়, একটা ইলম শব্দ আর একটা হচ্ছে সরফ। তো ইলম শব্দটা আবার এক বচন, এটার বহু বচন হচ্ছে উলুমুন। সেই কথাটাই আমরা লিখেছি যে ইলমুন শব্দটা হচ্ছে মুফরাদ এক বচন, জামউহু তার জমা হচ্ছে বহু বচন হচ্ছে উলুমুন। ওয়া মানাহু ফিল লুগাত, আর এইটার আবিধানিক এক কথা অভিধানে এটার অর্থ হচ্ছে আল ইদরাকু, কোনো কিছু অনুধাবন করা, আল ইদরাকু কোনো কিছু অনুধাবন করা, ওয়াল মারিফাতু এবং কোনো কিছু সম্পর্কে জানা, ওয়াল ফাহমু কোনো কিছু সম্পর্কে বোঝা। তাহলে ইলমুস সরফের আবিধানিক অর্থ হচ্ছে কোনো কিছু সম্পর্কে অনুধাবন করা। ইলমের অর্থ, ইলমুস সরফের না, ইলমের অর্থ হচ্ছে কোনো কিছু সম্পর্কে অনুধাবন করা, কোনো কিছু সম্পর্কে জানা, কোনো কিছু সম্পর্কে বোঝা। এখন আমরা আসবো সরফের অর্থ কি, এখন আমরা আসবো সরফ শব্দের অর্থ কি, সেটা আমরা লিখবো ওয়াসরফ, ওয়াসরফি মানাহু। আর সরফের অর্থ হচ্ছে ওয়াসরফ মানাহু, সরফের অর্থ হচ্ছে আত-তাবদীলু, বদল করা, ওয়াত-তাহওয়ীলু, ঘোরানো ফিরানো, ওয়াত-তাগায়্যুরু, পরিবর্তন করা। আর সরফ শব্দটার অর্থ হচ্ছে ওয়াস-সরফি বা'দাহু, সরফের অর্থ হচ্ছে আত-তাবদীলু, বদল করা, ওয়াত-তাহওয়ীলু, ঘোরানো ফেরানো, ওয়াত-তাগয়্যুরু, কোনো কিছুকে পরিবর্তন করা, রূপান্তর করা।
তাহলে আমরা আবার দেখি যে আবিধানিক অর্থটা কি, যে নিশ্চয়ই ইলমুস সরফ দুইটি শব্দের সমন্বয়ে একটি অপূর্ণ অসম্পূর্ণ বাক্য। এর মধ্য থেকে একটা শব্দ হচ্ছে ইলেম, ইলেম শব্দটা হচ্ছে মুফরদ, এর জমা হচ্ছে উলুম। আর এই ইলেম শব্দের অর্থ হচ্ছে অভিধানে আল ইদরাকু কোনো কিছু অনুধাবন করা, ওয়াল মারিফাতু কোনো কিছু জানা, ওয়াল ফাহমু কোনো কিছু বোঝা। আর বাকি যে অংশটা থাকছে সরফ, ওয়াস সরফি মানাহু সরফের অর্থ হচ্ছে আত তাবদিলু, আর তাবদিলু বদল করা, আর তাবদিলু মানে কি বদল করা, আর তাহউইলু ঘোরানো ফেরানো, আর তাগয়িরু কোনো কিছু পরিবর্তন করা বা রূপান্তর করা। এখন আমরা সরফের পারিভাষিক সংজ্ঞাটা দেখব। তো আমরা 12 নম্বর স্টেপ দিয়ে লিখবো মানাহু ইসতিলাহান, মানাহু ইসতিলাহান। মানাহু তার অর্থ কি, এমন অর্থ, ইসতিলাহান পারিভাষিক অর্থ। এটা কার অর্থ? ইলমুস সরফের পারিভাষিক অর্থ। তো আমি এখানে একটা সুন্দর সংজ্ঞা দিয়েছি, যেটা ডক্টর রশিদ সাদ্দুনি বলেছেন। সংজ্ঞাটা হচ্ছে যে আস-সরফু হুয়া ইলমুন, আস-সরফু হুয়া ইলমুন ইউবহাসু ফিহি আন তাহউইলিল কালিমাতি ইলা সূরাতিন মুখতালিফাতিন বিহাসবি মা'নাল মাকসুদ। এটাকে যদি আমরা ভেঙে ভেঙে পড়ি তাহলে আমাদের অনেক সুন্দর লাগবে। আমরা যদি ভেঙে পড়ি, দেখো যে আস-সরফু সরফ হচ্ছে, আস-সরফু হুয়া সরফ হচ্ছে ইলমুন এমন এক ধরনের জ্ঞান, বা আমরা বলতে পারি এমন একটা জ্ঞানের সেক্টর বা এমন এক ধরনের শাস্ত্র সরফকে বলা হয়, যেখানে ইবহাসু যেখানে আলোচনা করা হয়, ইবহাসু ফিহি যার মধ্যে আলোচনা করা হয়, আন তাহউইলিল কালিমা কালেমার রূপান্তর বা পরিবর্তন সম্পর্কে। আমরা আবিধানিক অর্থে পাইছি যে তাহউইল শব্দের অর্থ হলো ঘোরানো ফেরানো, মানে একটা অবস্থান থেকে আরেকটা অবস্থানে নিয়ে যাওয়া বা এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করা। তো সেটাই এখানে বলছে যে সরফ হচ্ছে এমন এক ধরনের জ্ঞানের শাস্ত্র যেখানে আলোচনা করা হয় শব্দের কালেমার রূপান্তর পরিবর্তন সম্পর্কে। কেমন রূপান্তর? ইলা সূরাতিন মুখতালিফাতিন নির্দিষ্ট একটা রূপে পরিবর্তন করা সম্পর্কে। সেটা কিভাবে, সেই নির্দিষ্ট রূপে আমরা কিভাবে পরিবর্তন করব সেটা উনি বলছে বিহাসবি মা'নাল মাকসুদ, যে উদ্দিষ্ট অর্থ মোতাবেক। এক কথায় আমরা অর্থের দিক থেকে, আমরা অর্থের দিকটা লক্ষ্য রেখে একটা শব্দকে, আরবি শব্দকে একটা শব্দ থেকে আরেকটা শব্দে রূপান্তর করতে পারবো। সেই জ্ঞানটা আমাদের অর্জন করতে হলে ইলমুস সরফ এই অংশটুকু আমাদের করতে হবে। তো এখানে ভালো করে দেখো যে মানাহু ইসতিলাহান পারিভাষিক সংজ্ঞা, মানাহু ইসতিলাহান পারিভাষিক সংজ্ঞা। এটা ক্লাস 6-7 এর আরবি দ্বিতীয় বইয়ের এর বাংলাটা দেওয়া হলো খুব সুন্দর করে, যে সরফ এমন এক ধরনের শাস্ত্র, সরফ এমন এক ধরনের জ্ঞানের শাস্ত্র যেখানে উদ্দিষ্ট অর্থ মোতাবেক শব্দকে নির্দিষ্ট রূপে রূপান্তর বা পরিবর্তন সম্পর্কে আলোচনা করা হয়, তাকে ইলমুস সরফ বলে। তাহলে আমরা আবার প্রথম থেকে রিপিট করি, যে আমরা বললাম যে মা হুয়া ইলমুস সরফ, মা হুয়া ইলমুস সরফ। ইলমুস সরফটা কি? লুগাতান ওয়া ইসতিলাহান আবিধানিক ও পারিভাষিক দৃষ্টিকোণ থেকে। অথবা প্রশ্নটা এমন ভাবে হতে পারে যে বললো মা মানা ইলমুস সরফ, ইলমুস সরফের অর্থ কি? অথবা বলতে পারে আরিফ, আরিফ ইলমুস সরফ, তোমরা কি করো ইলমুস সরফের পরিচয় দাও। তখন আমাদের পরিচয়টা প্রদান করতে হবে। তো আমরা লিখবো তারিফুল ইলমুস সরফ, ইলমুস সরফের পরিচয়। তারপরে আমরা প্রথমে দিব আবিধানিক অর্থ, মানাহু লুগাতান আবিধানিক অর্থ। তো আমরা আবিধানিক অর্থ দিয়ে বলবো যে নিশ্চয়ই ইলমুস সরফ, ইন্না ইলমুস সরফ লাফজুন মুরাক্কাবুন ইদাফি, নিশ্চয়ই ইলমুস সরফ একটা অসম্পূর্ণ বাক্য বা মুরাক্কাবে ইদাফি সম্বন্ধবাচক শব্দ, যেটা দুইটা শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। ফামিনহা তার মধ্য থেকে একটা, ফামিনহা কালিমাতু তার মধ্য থেকে একটা কালেমা হচ্ছে ইলম, ইলমুন। ইলম শব্দটা হচ্ছে মুফরাদ একবচন, জামুহু উলুমুন, তার বহুবচন হচ্ছে উলুমুন। এখানে যারা ইলম সম্পর্কে ভালো জানো যে ইলম শব্দটা কোন বাব থেকে এসেছে, ইলম শব্দের মাদ্দা কি, তবে ওগুলো এক করতে পারো যে হুয়া মিন বাবে সামিয়া ইয়াসমাউ ওয়া মাদ্দাতুহু আইন লাম মিম ওয়া জিনসুহু সহি, তোমরা এগুলো অ্যাড করতে পারো। তো আমাদের যেহেতু এখানে মাত্র 5 মার্ক আছে একটা প্রশ্ন, সুতরাং আমাদের অত ইয়ে করার দরকার নাই, আমরা শুধু অতটুকুই দিব। ইলম শব্দটি এক বচন, বহু বচনে উলুমুন। তারপরে আমরা দিব ওয়াস সরফি, আর সরফের ওয়াস সরফি মানাহু সরফের অর্থ হচ্ছে আত-তাবদিলু বদল করা, আত-তাগয়িরু পরিবর্তন করা, আত-তাহউইলু রূপান্তর ঘোরানো ফেরানো ইত্যাদি। তারপরে আমরা মানাহু ইসতিলাহান পারিভাষিক সংজ্ঞাটা দিব। এই সংজ্ঞাটা তোমরা চেষ্টা করবে মুখস্থ করতে, যাদের যেটা মুখস্থ আছে পারলে তোমরা সেটা দিও। তবে এই সংজ্ঞাটা আমার কাছে সুন্দর লাগে, তোমরা এটা চেষ্টা করিও মুখস্থ করার। সংজ্ঞাটা হচ্ছে যে আস-সরফু হুয়া ইলমুন, আস-সরফু হুয়া ইলমুন ইউবহাসু ফিহি আত-তাহউইলিল কালিমাতি ইলা সূরাতিন মুখতালিফাতিন বিহাসবি মা'নাল মাকসুদ, বিহাসবি মা'নাল মাকসুদ। তো আজকের মতো এতটুকুই। আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসের যে প্রশ্নটা এরপরে সরফ অংশের যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ।